তখন আমার আপনার মতোই এক শ্রেণীর টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ কমর বেঁধে ময়দানে নামে, যে সঙ্গে সঙ্গে দলিল খোঁজে যে এই যে আনন্দ প্রকাশ করো, খুশি প্রকাশ করো, এটা কি কোনো সাহাবী করেছিল? এটা কি কোনো ইমাম করেছিল? আজ আপনাদেরকে বলতে চাই, আজ আপনি লক্ষ্য করে দেখেন আপনাদের পার্শ্ববর্তী এলাকায় বছরে একবার করে তাবলীগের ইজতেমা হয়, হয় কি হয় না? সুজাপুর ঈদগাহাতে তাবলীগের ইজতেমা হয়। আজ পর্যন্ত কোনোদিন খোঁজ নিয়ে দেখেনি যে এই তাবলীগি ইজতেমা কোন সাহাবী করেছিল কি করেনি। আজ তৈরি হচ্ছে দারুল উলুম দেওবন্দ, আজ একবারও খোঁজ নিয়ে দেখে না যে দারুল উলুম দেওবন্দ কোন সাহাবী কোন নবী তৈরি করেছিল কিনা। আজ তৈরি হচ্ছে জামিয়া সালাফিয়া, একবারও খোঁজ নিয়ে দেখে না যে কোন সাহাবী জামিয়া সালাফিয়া তৈরি করেছিল কিনা। কিন্তু যখনই নবীর মিলাদের মাস আসে, শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। দেওবন্দি ঘরানার একজন মালাউন মারদুদ এক আবু জেহেলের উত্তরসূরির বক্তব্য দেখলাম। আচ্ছা বলেন তো ভাই, আপনারা ঈদে মিলাদুন নবী প্রতি বছর পালন করেন, আজকে নতুন নয় নাকি বলছেন? আচ্ছা বলেন তো, এই ঈদে মিলাদুন নবী যখন আমরা পালন করি, আপনাদের এই শ্রীরামপুরবাসী জিন্দেগিতে কোনোদিন আপনারা ঈদে মিলাদুন নবীর দিন ডিজে বক্স লাগিয়ে হিন্দি গান কোনোদিন বাজাইছেন? একটু জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। কোনোদিন হিন্দি গান বাজায়নি। এই দেওবন্দি ঘরানার এক মারদুদ আছে, মালাউন আছে, এক খব্বিস আছে, এর বাড়ি হচ্ছে বর্ধমান। আমার সাথে কয়েকবার মুনাজারা হয়েছে, পরশুদিনকে হয়েছে। তো এই মারদুদ মালাউন বলছে যে যখন দলিলের মাধ্যমে পারে না, তো তখন তাদেরকে মিথ্যা কথা বলতে হয়। তো বলছে ঈদে মিলাদুন নবী যারা পালন করে, সকাল বেলাতে গাড়িতে ডিজে বক্স তুলে নিয়ে তাতে হিন্দি গান বাজিয়ে দিয়ে রাস্তা রাস্তায় নাচ করে। বলেন নাউজুবিল্লাহ। বলেন মুসলমান, এত বড় মিথ্যা কথা যদি বলে তো সহ্য আপনার হবে? এবং শুধু এটাতেই থামেনি, বলছে ঈদে মিলাদুন নবীর দিন সারাদিন হিন্দি গান বাজিয়া নাচ করে আর সন্ধ্যা বেলাতে মদ পান করে বাড়ি আসে। বলেন মুসলমান, যদিও কোনো ব্যক্তি মদ পান করে তো আল্লাহর ইজ্জতের কসম অন্যদিন পান করলে ঈদে মিলাদুন নবীর দিনে কিন্তু পান করে না, নাকি বলছে? কিন্তু এই মারদুদ মালাউন খব্বিস এত বড় মিথ্যা তহমত আমাদের উপরে লাগিয়ে দিল যে আমরা নাকি হিন্দি গান বাজিয়ে তাতে নাকি বলে অনেকে সারাপ দারু পান করে। আজ আপনাদের নিকটে বলতে চাই যে ঈদে মিলাদুন নবী পালন করা এটা নিঃসন্দেহে জায়েজ এবং অনেক বড় নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। করেছি আমার বললেন ওই তারা কি আমি ছিলাম, তাহলে আজকে কোথায় আল্লাহ আমার নবী সৃষ্টি করেছিল। আমার নবীর সৃষ্টি করেছেন এ আজিজানে মুহতারাম। আজকে এই নবী পৃথিবীর বুকে আসে, শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। দেওবন্দি ঘরানার একজন মালাউন মারদুদ এক আবু জেহেলের উত্তরসূরির বক্তব্য দেখলাম। আচ্ছা বলেন তো ভাই, আপনারা ঈদে মিলাদুন নবী প্রতি বছর পালন করেন, আজকে নতুন নয় নাকি বলছেন? আচ্ছা বলেন তো,
এই ঈদে মিলাদুন্নবী যখন আমরা পালন করি, আপনাদের এই শ্রীরামপুরবাসী জিন্দেগিতে কোনোদিন আপনারা ঈদে মিলাদুন্নবীর দিন ডিজে বক্স লাগিয়ে হিন্দি গান কোনোদিন বাজাইছেন? একটু জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। কোনোদিন হিন্দি গান বাজাইনি। এই দেবন্দি ঘরানার এক মারদুদ আছে, মালাউন আছে, এক খব্বিশ আছে, এর বাড়ি হচ্ছে বর্ধমান। আমার সাথে কয়েকবার মুনাজারা হয়েছে, পরশুদিনকে হয়েছে। তো এই মারদুদ মালাউন বলছে যে যখন দলিলের মাধ্যমে পারে না, তো তখন তাদেরকে মিথ্যা কথা বলতে হয়। তো বলছে ঈদে মিলাদুন্নবী যারা পালন করে, সকালবেলাতে গাড়িতে ডিজে বক্স তুলে নিয়ে তাতে হিন্দি গান বাজিয়ে দিয়ে রাস্তা রাস্তায় নাচ করে। বলেন নাউজুবিল্লাহ। বলেন মুসলমান, এত বড় মিথ্যা কথা যদি বলে তো সহ্য আপনার হবে? এবং শুধু এটাতেই থামেনি, বলছে ঈদে মিলাদুন্নবীর দিন সারাদিন হিন্দি গান বাজিয়া নাচ করে, আর সন্ধ্যাবেলাতে মদ পান করে বাড়ি আসে। বলেন মুসলমান, যদিও কোনো ব্যক্তি মদ পান করে তো আল্লাহর ইজ্জতের কসম অন্যদিন পান করলে ঈদে মিলাদুন্নবীর দিনে কিন্তু পান করে না, নাকি বলছে? কিন্তু এই মারদুদ মালাউন খব্বিশ এত বড় মিথ্যা তহমত আমাদের উপরে লাগিয়ে দিল যে আমরা নাকি হিন্দি গান বাজিয়ে তাতে নাকি বলে অনেকে সারাপ দারু পান করে। আজ আপনাদের নিকটে বলতে চাই যে ঈদে মিলাদুন্নবী পালন করা এটা নিঃসন্দেহে জায়েজ এবং অনেক বড় নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5101 নম্বর হাদিস শরীফটি বর্ণিত হয়েছে। এই পৃথিবীর বুকে যতগুলি কাফির ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য একজন নিকৃষ্ট কাফেরের নাম হচ্ছে আবু লাহাব। আপনারা নাম শুনেছেন, এর নাম হলো আবু লাহাব। তো এই আবু লাহাব ছিল নবীর আপন চাচা। আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা নয়, পাড়া প্রতিবেশী চাচা ছিল। আর আবু লাহাব ছিল নবীর আপন চাচা। এত বড় নিকৃষ্ট কাফের ছিল যে তার বিপক্ষে, তার বিরুদ্ধে আল্লাহ পাক স্বয়ং কোরআনে একটা পূর্ণ সূরা নাজিল করেছে, তার নাম হচ্ছে সূরা লাহাব। তো এই আবু লাহাব, তার বান্দির নাম ছিল সুয়াইবা। তো যেই দিন আমার নবীর জন্ম হচ্ছে 12 রবিউল আউয়াল, নবীর যখন আবির্ভাব ঘটলো পৃথিবীর বুকে, নবীর যখন আমার বেলাদাত হলো, তো এই আবু লাহাবের বাদী সুয়াইবা আবু লাহাবের নিকটে গেল। যাওয়ার পরে বলছে, আবু লাহাব একটা খবর শুনেছো? বলে কি? বলে তোমার একটা ভাই ছিল আব্দুল্লাহ, ইন্তেকাল করে গিয়েছে। তোমার ওই ভাইয়ের স্ত্রী ছিল আমেনা। এই আমেনার পেট থেকে একটা পুত্র সন্তান হয়েছে, অর্থাৎ তোমার ভাতিজার জন্ম হয়েছে। আবু লাহাব যেমনই এই কথা শুনল যে পৃথিবীর বুকে আমার ভাইয়ের সন্তান, আমার ভাতিজার জন্ম হয়েছে, ভাইয়ের সন্তান জন্ম হয়েছে, এটা শোনার পরে আনন্দে আত্মহারা হয়ে গেল, খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে তার বাদী সুয়াইবাকে বলল, সুয়াইবা তুমি যে আমার ভাতিজা হওয়ার এই সংবাদটা আমাকে এনে দিলে, এই আনন্দের খবরটা দিলে, এতে আনন্দিত হয়ে যাও, তোমাকে আজ থেকে আমার দাসী থেকে তোমাকে মুক্ত আজাদ করে দিলাম। এই আঙ্গুলের ইশারাতে সুয়াইবা বাদীকে আবু লাহাব আজাদ করে দিল। আজাদ করে দেওয়ার পরে এই আবু লাহাবের ইন্তেকাল, মরণ যখন হলো, তো আবু লাহাবকে তার কোনো এক আত্মীয় স্বপনে দেখতেছে। তো আবু লাহাবকে জিজ্ঞাসা করছে যে আবু লাহাব মরার পরে কবরে কেমন আছো? তো বলে, শোনো, তোমাদের কাছ থেকে মরার পরে কবরের ভিতরে খুব কষ্টে আছি, আযাবের ভিতরে গ্রেফতার আছি, কিন্তু প্রত্যেক সোমবারের দিন, যেই দিন আমার ঘরে, আমার ভাই আব্দুল্লাহর ঘরে মুহাম্মদের জন্ম হয়েছিল, ওই জন্মে আমাকে পৌঁছে দিয়েছিল। এই শাহাদাত আঙ্গুলের দ্বারাতে আনন্দে আত্মহারা হয়ে তাকে আমি আজাদ করেছিলাম, তাকে মুক্তি দিয়েছিলাম। তো সোমবার করে এই আঙ্গুলকে যখন আমি চুষি, তো আল্লাহ পাক এক প্রকারের মধু আমাকে পান করতে দেয়। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন মুসলমান,
আবু লাহাবের মতো, কট্টর কাফের আবু লাহাবের মতো একজন জাহান্নামী ব্যক্তি, আবু লাহাবের মতো একজন বেঈমান ব্যক্তি নবীর জন্মতে আনন্দিত হয়ে খুশি হয়ে আজকে নিজের বাদীকে আজাদ করার জন্য কবরের ভিতরে যাওয়ার পরে তার আযাবে আজকে কম যদি হয়, তার আযাবের তাকফীর যদি হয়, নবী মনে করে নয়, রাসূল মনে করে নয়, পয়গম্বর মনে করে নয়, শুধুমাত্র এটাই মনে করেছিল যে আমার ভাতিজা, ভাইয়ের সন্তান, আমার ভাইপো, তারপরে যদি তার কবরের আযাব যদি কম হয়, তো আজকে আমরা যদি নবীকে আজকে নবী মনে করি, রাসূল মনে করি, পয়গম্বর মনে করে, শ্রেষ্ঠ নবী মনে করে, এই নবীর মিলাদুন নবীতে আনন্দিত যদি হই, খুশি যদি হই, আজকে সিন্নি যদি বাকি, মিছিল যদি করি, নারায়ের সালাতে ধ্বনি যদি দিই, ঝান্ডা যদি লহরায়, বাড়িঘর যদি সাজাই, তাহলে মুসলমান আমরা আল্লাহর নিকটে বদলা পাবো কি পাবো না? একটু জোরে বলেন না। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বদলা দান করবে। সুতরাং আপনাদের নিকটে আবেদন করব, এই ঈদে মিলাদুন নবীকে জাঁকজমক করে আমাকে আপনাকে উদযাপন করতে হবে। আজকেই হলো ঈদে মিলাদুন নবীর পূর্বের শেষ জুমা, অর্থাৎ সামনে বুধবার, মানে আর জুমা আমি পাবো না। সুতরাং আপনাদের নিকট অনুরোধ করব যে এই ঈদে মিলাদুন নবীর দিন কাজ কাম বন্ধ, কেউ কোনো কাজে যাবেন না। একটা দিন কাজ না করলে খেতে পাবো না, এইরকম মানুষ আপনাদের গ্রামে নাই। আর এই একটা দিন যদি কাজ না করলে খেতে যদি না পাই, তো ওই দিন না খেয়ে থাকবো, কিন্তু নবীর মুহাব্বতে 2 কদম রাস্তাতে হাঁটবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে নবীর আশিক, নবীর প্রেমের পরিচয়। এ আজি জানে মুহতারাম। সুতরাং আপনাদের নিকট অনুরোধ করব যে এই দিনটিতে আমরা জাঁকজমক ভাবে পালন করব। জেনে রাখবেন, ওহাবিরা যত বেদাত বলতেছে, যত হারাম বলতেছে, ঈদে মিলাদুন নবী মানুষ অত জাঁকজমক করে পালন করতেছে। বলেন ইনশাআল্লাহ তাআলা প্রতি বছর যা হয়, এই বছর তার চাইতে বেশি জাঁকজমক করে ইনশাআল্লাহ আমরা উদযাপন করব। বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক বেরাদারান ইসলাম, আলোচনা অনেক আছে, এই রকম একাধিক দলিল আমাদের নিকটে আছে যে ঈদে মিলাদুন নবী পালন করা নিঃসন্দেহে যায়। আপনি ওহাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগ জামাত বলেন, ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান, এটা প্রমাণ করার জন্য আমাদের কোনো কিতাব লাগবে না, তাদেরই কিতাব যথেষ্ট। কারণ তাদের পূর্বে তাদের গুরু ঠাকুরেরা একের পর এক বলে গিয়েছে যে ঈদে মিলাদুন নবী পালন করা যায়। এই যে দেওবন্দ তবলিগ যারা, এদের সবচাইতে বড় পীর নাম হলো তার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। তার লেখা একটা কিতাব আছে হাত্তে মাসলা। এই কিতাবের 8 পৃষ্ঠাতে দেওবন্দের পীর লিখেছে যে ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মদিনের দিন প্রতি বছর আমি আমার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করি এবং নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করে আমি নবীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা প্রকাশ করি। বলেন সুবহানাল্লাহ। তো তাহলে বেদাতি হারামি যদি হয়, তো তাহলে আগে তোমাদের গুরু ঠাকুর যারা তাদেরকে দেখো, নাকি বলছে এরপরে ওহাবি যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ি, এদের একটা গুরু ঠাকুর আছে, নাম হচ্ছে তার ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে ইক্তেদাউস সিরাতে মুস্তাকিম। এই কিতাবের 2য় খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে লিখেছে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর দিন মিলাদ করা, পায়ে হাঁটা, শিরনি বাটা, মিলাদে খুশি হওয়া, আনন্দ প্রকাশ করা শুধু জায়েজই নয়, এটা হলো নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। তো হারামি যদি বলতে হয়, বেদাতি যদি বলতে হয়, তো তোমার আব্বাদেরকে আগে বলো, তারপর আমাদেরকে বলবে, না কি বলছে? তো সুবহানাল্লাহ, ঈদে মিলাদুন নবী প্রমাণ করার জন্য আমাদের কিতাবের দরকার নাই, তাদের গুরু ঠাকুরের কিতাব গুলা যথেষ্ট। তো যাই হোক, ওদিকে আমাদের কান দিয়ে লাভ নাই। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি এবং করব এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা করেই যাব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইয়েরা আমার, আলোচনা লম্বা করব না, তবে আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই যে ঈদে মিলাদুন নবী প্রতি বছর পালন করি, ইনশাআল্লাহ এবছরও হবে। তবে আমাদের দেশের অবস্থা সম্পর্কে আপনারা সকলে অবগত। বিশেষ করে আমাদের রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পরে
এটা আপনারা অবগত সকলেই আছেন। তো ঈদে মিলাদুন নবী পালন করার বিষয়ে আমাদের কালিয়াচক থানা থেকে আমাদের তাহারিকের পক্ষ থেকে যিনারা গিয়েছিল আজকে আপনার পারমিশন করানোর জন্য বেশ কিছু নিয়ম নীতি থানা থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে যে অতিরিক্ত সাউন্ড ব্যবহার করে ডিজে নিয়ে কোনো মতে জুলুসে যাওয়া যাবে না। অতিরিক্ত সাউন্ডে ডিজে নিয়ে যাওয়া যাবে না। একেবারে ডিজেটা এবছর বন্ধ করে দেন, ডিজে বক্স যেন না থাকে। আপনি মাইক লাগিয়ে গেলেন 20 থেকে 25, 30, 50 জোড়া ইচ্ছে, ভলিউমটা লিমিটে রাখতে হবে এইটুকু। দ্বিতীয়ত হচ্ছে রাস্তাতে কোনো প্রকারের বিশৃঙ্খলা করা যাবে না। দেখুন, আমরা নবীর ইশকে রাস্তায় হাঁটবো, বিশৃঙ্খলা কেন করব? ঈদে মিলাদুন নবীর দিন সকালবেলাতে গোসল করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে একটা ইসলামিক ঝান্ডা নিয়ে শরীরে আতর খুশবু লাগিয়ে নারায়ের তাকবীর নারায়ের সালাতের ধ্বনি দিতে দিতে আমরা রাস্তা অতিক্রম পরিক্রমা করব। নাকি বলছেন? কোনো বিশৃঙ্খলা কোনো ঝামেলা করা আমাদের প্রয়োজন নাই। শান্তি সুস্থভাবে আমাদেরকে এই ঈদে মিলাদুন নবীকে পালন করতে হবে। দ্বিতীয়ত হলো যে গত বছর ঈদে মিলাদুন নবী এই জুলুসে আমরা একত্রিত হয়েছিলাম শহীদপুর ঈদগাহ ময়দানে। তো এই বছর যখন প্রথম মিটিং আমি গিয়েছিলাম, তো মিটিং এ যাওয়ার পরে অন্যান্য যে গ্রামের কমিটি আছে তাহারিকের পক্ষ থেকে তিনারা সকলে দিতে চেয়েছিল আপনাদের গ্রামে যে এই বছর আমরা জুলুস নিয়ে শ্রীরামপুরে যাব। এবার যেহেতু আপনাদের খালি জায়গা নাই, এই জন্য আপনাদের গ্রামে যাওয়া সম্ভব হয়নি। এই জন্য এই বছর আমাদের জুলুস একত্রিত হবে মির্জাপুর মাদ্রাসাতে, যে মাগলপুরের পাশে মির্জাপুর মাদ্রাসা, ওই মাদ্রাসাতে আমরা 6-7টা গ্রাম যাওয়ার পরে একত্রিত হব। এবং এই বছর ওই ঈদগাহাতে আমাদের ওই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আসতেছে বীরভূম লোহাপুর দরবার শরীফের 14 নম্বর গাদ্দিনাসিন সৈয়দ মোহাম্মদ আলী দাস্তেগীর মাদ্দাজিল্লাহ আলী ওয়াল নুরানি এবং আমাদের মাদ্রাসার তালবিনী ওলামায়ে কেরাম বাকি সকলে ইনশাআল্লাহ থাকবে। জুলুস নিয়ে আমাদেরকে ওই জায়গায় 8টা থেকে 8:30 বা খুব বেশি হলো 9টার মধ্যে উপস্থিত হতে হবে। ওই দিকে লক্ষ্য রেখে আপনারা সিন্নিটা তৈরি করবেন যে ফজরের পরে ফাতিহা হবে, ফাতিহার পরে পরে যেন সিন্নি বাটা কমপ্লিট হয়ে যায়। আর বাড়ি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গোসল করে একেবারে পোশাক পরে জুলুসে যাওয়ার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে নিতে হবে। তো ব্রাদারেন ইসলাম, এইভাবে আমাদেরকে জুলুসে আমাদের সকলকে আজকে বের হতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিকভাবে এই জুলুস পালন করার তৌফিক দান করে। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবিউল আউয়াল মাসে 12 তারিখ 570 বা 571 খ্রিস্টাব্দে সোমবারের দিন সুবহে সাদিকের সময় সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী আমার প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন আগে। নবী আমার প্রত্যেক সোমবার করে রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার করে রোজা কেন রাখেন? তো নবী আমার বলছেন যে এই দিন আমি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার নিজের জন্মদিন নিজে রোজা রাখার মাধ্যম দিয়ে পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো পালন করি বছরে একদিন, শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কিন্তু নবী আমার একদিন নয়, নবী আমার প্রতি সপ্তাহে পালন করতেন। বলেন সুবহানাল্লাহ। আর একটি মাত্র হাদিস শরীফ আপনাকে শোনাবো যে আজ বর্তমান সময় এই ঈদে মিলাদুন নবী নিয়ে কত রকমের বিভ্রান্তি যে হচ্ছে।